হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। আজকে দেখব আপনার এনার্জি প্রথমে এবং আপনার পার্সনের এনার্জি। সো বেসিক্যালি আজকের রিডিং হচ্ছে ইউ ভার্সেস দেম, আপনার কারেন্ট ফিলিংস বা আপনি কী চাইছেন এবং আপনার পার্সনের কারেন্ট ফিলিংস বা সে ঠিক কী চাইছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন বা রিডিংটি দেখছেন, মনে মনে তার নাম 3 বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। প্রথমে দেখব আপনার কারেন্ট ফিলিংস। Emperor, 9 of Wands, 5 of Swords, আপনার পার্সনের কারেন্ট ফিলিংস। Eight of Wands, Temperance, 10 of Wands, আরেকটা কার্ড আসবেই বলছে। আচ্ছা, 6 of Wands, বটমে হচ্ছে 7 of Cups। আপনি ভার্সেস আপনার পার্সন, উভয়ের কারেন্ট ফিলিংসে মেনলি যেটা দেখা যাচ্ছে, আপনাদের মধ্যে প্রধানত যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে সমস্যা চলছে সেটা হচ্ছে 7 অফ কাপসের এনার্জি, যেটা বটমে এসেছে। ঠিক আছে, তো 7 অফ কাপস মেনলি আপনার ফিল হচ্ছে আপনার পার্সন আপনার প্রতি সম্পূর্ণভাবে কমিটেড নয়, বা আপনার পার্সন সম্পূর্ণভাবে আপনার প্রতি ডেডিকেটেড নয়। হতেই পারে যে তার কিন্তু অন্য কোনো প্যারালাল সম্পর্ক নেই, ঠিক আছে, তা সত্ত্বেও লয়ালটির যে ডেফিনিশন, লয়ালটি মানে কি, লয়ালটি মানে কিন্তু এটা নয় যে শুধুমাত্র সেই ব্যক্তিটি আপনার সঙ্গেই সম্পর্কে আছেন আর প্যারালালি তার অন্য কোনো সম্পর্ক নেই, তো মানেই হচ্ছে সে লয়াল, সেটা কিন্তু নয়। লয়ালটির এক্সপ্যানশনটা আরও অনেক বৃহৎ। লয়ালটি মানে এটাই যে আপনার অনুপস্থিতিতেও সেই ব্যক্তিটির মনোযোগ, আগ্রহ, লাভ, ইন্টারেস্ট আপনার প্রতি শুধুমাত্র থাকা, বা কোনো সিচুয়েশনে আপনি না থাকলে আপনার অনুপস্থিতিতেও বা আপনার পেছনেও আপনার জন্য সাপোর্টিভই থাকা, আপনার পেছনে আপনার বদনাম করা নয়, বা এমন কোনো কঠিন সিচুয়েশন এলো যেইখানে হয়তো আপনি উপস্থিত নেই, মানে আপনি হয়তো তাকে দেখতে পাচ্ছেন না, সেই মোমেন্টেও আপনার প্রতি কিন্তু রিলায়েবল থাকা বা সেই বিশ্বাস বা ভরসাটা যাতে আপনি করতে পারেন সেই রকম একটা বিহেভিয়ার রাখা। আরও একটা বিষয় হচ্ছে আপনার অনুপস্থিতিতে দেখা গেল কেউ হয়তো তাকে সেই দিক থেকে লাভ, ইন্টারেস্ট বা সেই পার্সপেক্টিভ থেকে কোনোভাবে অ্যাটেনশান দিচ্ছে, তো সেই ক্ষেত্রে একজন পার্সন সেই অ্যাটেনশানটা পেয়ে কোনোভাবেই কিন্তু সে এন্টারটেইন ফিল করছে না। ঠিক আছে, এমন নয় যে ও আচ্ছা আচ্ছা আমার পার্টনার তো নেই, কেউ আমাকে অ্যাটেনশান দিচ্ছে, ঠিক আছে আমি সেটা অ্যাকসেপ্ট করি, আমি এন্টারটেইন ফিল করতেই পারি। তো যদি কারোর ক্ষেত্রে সেটা হয় তো সে নিজেও জানে সে কিন্তু লয়াল নয়। সো লয়ালটির যে এক্সপ্যানশন সেটা অনেকটা বৃহৎ। তো এইখানে যে পার্সনকে আপনি ডিল করছেন, এখানে আপনি ছাড়া অন্য কোনো প্যারালাল রিলেশনশিপ কিন্তু তার দেখাচ্ছে না, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও
তার লয়্যালটি নিয়ে আপনার মনে প্রশ্ন আছে। কেন আছে? এই যে 7 অফ কাপস, আপনি জানেন বা আপনি ফিল করেছেন যে আপনার পার্সন কিন্তু ওই আপনি যতক্ষণ আছেন সাথে, ঠিক আছে, ভালোবাসে সে আপনাকে বা সম্পর্ক রেখেছে বা হচ্ছে প্যারালালি তার অন্য কোনো সম্পর্ক নেই, সবই ঠিক আছে, কিন্তু আপনার অনুপস্থিতিতে তার মধ্যে অতটাও ওই ব্যাপারটা নেই যে আপনার পেছনেও আপনাকে ডিফেন্ড করবে। ঠিক আছে, আপনার অনুপস্থিতিতে কেউ আপনার সম্পর্কে খারাপ কথা বা উল্টোপাল্টা বলে সে আপনাকে ডিফেন্ড করবে। ঠিক আছে, এটা ম্যাটার করছে না যে আপনি নেই তাই সে উল্টোপাল্টা বলে দিচ্ছে বা চুপ থাকছে। ঠিক আছে, সে তো আমাকে দেখছে না, তো ঠিক আছে। তো আপনি জানেন তার মধ্যে এই বিষয়টা নেই, সে কিন্তু এটাই করে। ইদার সে চুপ থাকে, হতেই পারে সে আপনার অনুপস্থিতিতে আপনার আগেনস্টে কোনো কথা বলেই দিল বা আপনার বিষয়ে কোনো নেগেটিভ কথা বললো বা নেগেটিভ কোনো মন্তব্য এলে সেটাকে প্রশ্রয় দিয়ে দিল। আরও যেটা ব্যাপার হচ্ছে 7 অফ কাপসের এনার্জি, আপনার মনে হচ্ছে আপনার পার্সন কোথাও একটা কনফিউজড, আপনার পার্সন কোথাও একটা আপনাকে নিয়ে বা এই সম্পর্ককে নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে আছে। সেই সম্পর্কে আছে তো ঠিকই, কিন্তু কোথাও যেন তার সম্পূর্ণ মনোযোগ আপনি কিন্তু পাচ্ছেন না, এটা আপনার মনে হচ্ছে। তার সম্পূর্ণ মনোযোগ আপনি পাচ্ছেন না, বরং হচ্ছে সে কোনো কিছুতে সহজে টেম্পটেড হয়ে যায়, প্রলোভিত হয়ে যায়। ঠিক আছে, 7 অফ কাপসের এনার্জি দেখতে পাচ্ছেন। কোনটা ছেড়ে কোনটা নেবে, এটা ভালো হবে না এটা ভালো হবে না, এটা ভালো হবে নাকি এটা ভালো হবে, মনে হয় এটাই ভালো হবে, বাট নেওয়ার পর মনে হচ্ছে এটা বেশি ভালো ছিল, কিন্তু এটা তো ছেড়ে গেল। বোঝা যাচ্ছে এনার্জিটা কীরকম? সো এটা হচ্ছে 7 অফ কাপসের এনার্জি, যেটা আপনি ভীষণ রকমভাবে কিন্তু বুঝতে পারছেন যে আপনার পার্সনের মধ্যে কিন্তু হাজার রকমের ডিলেমা, দ্বিধা, সংশয় আপনাকে নিয়ে কাজ করছে। হতে পারে আপনি তাকে 100%ই দিয়েছেন বা দিচ্ছেন, তার সত্ত্বেও কোথাও যেন একটা তার মধ্যে সেই স্যাটিসফ্যাকশন ফিলিংটা নেই। শুধু তাই নয়, আপনার খুব একটা সহজ কথায় বলি, সেটা হচ্ছে আপনি এটা খুব ভালোভাবেই কোথাও একটা জানেন ডিপ ডাউন, যে আপনার পার্সনের যদি হঠাৎ আজ বাদে কাল উনি যদি দেখেন এমন কোনো মানুষ তার লাইফে আসার চেষ্টা করছে বা এসেছে বা আসতে চায়, যার ক্ষেত্রে তার মনে হচ্ছে যে সে আপনার থেকে বেটার হতে পারে, সে কিন্তু আপনার থেকে সুইচ করতে পারে বা আপনার সঙ্গে ব্রেকআপ করে সেই পার্সনকে নিউ পার্টনার হিসাবে অ্যাকসেপ্ট করে নিতেই পারে। তো এই যে ফ্লেক্সিবিলিটিটা, এটা আপনার পার্সনের মধ্যে আছে, সেটা আপনি ভীষণ রকমভাবে এই মুহূর্তে ফিল করতে পারছেন, এবং যেটা নিয়ে আপনি ডেফিনেটলি অসন্তুষ্ট। ঠিক আছে, এবং হচ্ছে কি, আপনি কোথাও একটা এই মুহূর্তে আছেন ঠিক আছে, কিন্তু কোথাও একটা অন্য কোনো বেটার অপশান যাকে বলা হয় চলতি কথায়, সেটা পেলে কিন্তু আপনার পার্সন এইখান থেকে ব্রেকআপ করে ওইখানে জাম্প করতে 2 মিনিট সময় নেবেন না। তো এই দিকটা হতে পারে খুব আপনাদের জন্য বলছি, কারুর ক্ষেত্রে হয়তো আপনি আপনার পার্সনের মধ্যে এই দিকটা খুব প্রমিনেন্টলি দেখেছেন, আর কারুর ক্ষেত্রে এই যে চিন্তা ভাবনাটা আপনার মনের মধ্যে আছে খুব প্রমিনেন্টলি, খুব সারফেসে, খুব প্রকটভাবে হয়তো আপনি আপনার পার্সনের মধ্যে এখনও দেখেননি, কিন্তু আপনার ইনটিউশন আপনাকে অলরেডি বুঝিয়ে দিয়েছে যে এই বিষয়টা কিন্তু তার মনের মধ্যে আছে কোথাও একটা। সো এরকম কিছু কিন্তু হলেও হতে পারে। তো এটা আপনি ভীষণভাবে ফিল করছেন, কেউ কিছুটা দেখে ফেলেছেন আপনার পার্সনের মধ্যে, আর কেউ হচ্ছে সারফেসে দেখেননি তার বিহেভিয়ারে, কিন্তু আপনি ফিল করেছেন বা ইনটিউটিভলি আপনি বুঝে তো গেছেন তার কিছু কিছু বিহেভিয়ার, কিছু কিছু অ্যাক্টিভিটিস, কিছু কিছু হাবভাব, বডি ল্যাঙ্গুয়েজ, জেস্চার, কোনো কোনো পরিস্থিতির ক্ষেত্রে সিদ্ধান্ত, ঠিক আছে, ডিসিশন মেকিং এবং কথাবার্তা, সব কিছুতেই এইটা আপনার ভীষণভাবে মনে হয়েছে। এবং অনেক দিন পর্যন্ত আপনি নিজেকে মানানোর চেষ্টা করেছেন যে না না কোনো ব্যাপার না, এটা হয়তো আপনারই নিছকই মনের ভুল বা সন্দেহ বা ডাউট, ভয়, ইনসিকিউরিটি, কিন্তু না, কোথাও একটা এই মুহূর্তে এসে আপনার লজিক্যাল মাইন্ড কিন্তু যথেষ্ট স্ট্রং এই মুহূর্তে। ঠিক আছে, কারণ আপনি কিন্তু আছেন এম্পেররের এনার্জিতে। ঠিক আছে, সো সবসময় যে মানুষ ইনটিউটিভলি সব কিছু বুঝতে পারে তা কিন্তু নয়, লজিক্যাল মাইন্ডেরও একটা অনেক বড় কিন্তু ভূমিকা থাকে। সো 5 অফ সোলস, এখানে 9 অফ ওয়ান্স, এম্পেরর আপনার এনার্জি, কোথাও একটা আপনি লজিক্যালি ভাবছেন যে না এতটাও ভুল আমি হতে পারি না। তো বেসিক্যালি 5 অফ সোর্সের এনার্জিতে আপনি রয়েছেন, আপনার মাথায় যথেষ্ট কনফ্লিক্টস, আর্গুমেন্ট চলছে আপনার পার্সনকে নিয়ে,
আপনার কি তাকে আগামী দিনে সম্পূর্ণভাবে ট্রাস্ট করা উচিত হবে কি উচিত হবে না, বেরিয়ে যাওয়া উচিত? এই কনফ্লিক্টটা আপনার মাথার মধ্যে ভীষণভাবে চলছে, এবং কারণ কিন্তু এটাই সন্দেহ, সংশয়, ডাউট, এবং আপনি ভালোভাবেই বুঝতে পারছেন কোথাও যেন আপনার পার্সন সম্পূর্ণ ওই আর কি ডেডিকেটেড, কমিটেড বা লয়াল নয়। তো এই পার্সন কি আদৌ ভরসার যোগ্য, বা আদৌ কি এনার ওপর আপনার সেই সম্পূর্ণ বিশ্বাসটা করা ভুল হবে, মানে ঠিক হবে নাকি ভুল হবে বা বোকামি হবে? এই কনফ্লিক্টটা, এই আর্গুমেন্টটাই কিন্তু আপনার মাথায় প্রচণ্ডভাবে চলছে। এবং 9 অফ ওয়ান্স এই পার্সনকে, দেখুন এম্পেররের এনার্জি, এই পার্সন কিন্তু খুব চার্মিং, এই পার্সন হচ্ছে খুব অ্যাট্রাকটিভ, ভীষণ বোল্ড, ভীষণ কনফিডেন্ট। কেউ কেউ এখানে ক্যারিয়ারের দিক থেকে ওয়েল এস্টাবলিশড, আর কারোর কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্সন ভীষণ অ্যাম্বিশাস, এবং তার ক্যারিয়ার কিন্তু গ্রোয়িং স্টেজে রয়েছে, ঠিক আছে, যথেষ্ট গ্রো করছে, সেই ক্ষেত্রে সে যথেষ্ট রেসপন্সিবল, এবং আপনার পার্সনের প্রতি আপনি ভীষণভাবেই কিন্তু আকর্ষণ অনুভব করছেন বা করেন, ঠিক আছে। তো সেই প্যাশন বা ডিজায়ার আপনিও আপনার পার্সনের প্রতি ফিল করেন, তা সত্ত্বেও আপনি নিজেকে কিন্তু একটু হচ্ছে মার্জিনের মধ্যে রাখার চেষ্টা করছেন। কারণ মাথা দিয়ে যখন আপনি চিন্তা করছেন তখন আপনি ভাবছেন যে ঠিক আছে, কিন্তু সত্যি কি ফরএভারের জন্য এই পার্সনকে অ্যাজ আ পার্টনার কনসিডার করা ঠিক হবে না ভুল হবে? তো যে কারণে আপনি কিন্তু খুব একটা এক্সপ্রেসিভ এনার্জিতে এই মুহূর্তে নেই। যতই আপনার ভালোবাসা থাকুক, ভালো লাগা থাকুক, আকর্ষণ থাকুক, প্যাশন থাকুক এই পার্সনের প্রতি, তা সত্ত্বেও কিন্তু আপনি একটু নিজেকে ধরে রাখার চেষ্টা করছেন। নিজের আবেগ, অনুভূতি সবটাই, যা যা কিছু আপনি ফিল করছেন বা করেওছেন এই পার্সনের প্রতি, অবশ্যই একটা মুগ্ধতাও আপনার রয়েছে এই পার্সনের প্রতি। তা সত্ত্বেও আপনার মনের মেইন প্রশ্ন যে এই পার্সন আদৌ আপনার জন্য বিশ্বাস বা আপনার ভরসার যোগ্য হবে কিনা। ঠিক আছে, কারোর জন্য আমি দেখতে পাচ্ছি আপনি এই পার্সনের জন্য অনেক দূরই ভেবে ফেলেছেন, অনেক দূরই এগিয়েও গেছিলেন সম্পর্কে, ঠিক আছে। তারপরেও আজকের এই মুহূর্তে এসে কিন্তু আপনি, মানে আপনার মনে একটা ভয় কাজ করছে বা হেজিটেশন কাজ করছে, যার কারণে আপনি থমকে আছেন বা টাইম নিচ্ছেন, সময় নিচ্ছেন, স্পেস নিচ্ছেন, চিন্তা ভাবনা করছেন। আপনার মাথার মধ্যে এই দ্বন্দ্বটা কিন্তু, এই ক্ল্যাশটা কিন্তু চলছে যে আপনি কি করবেন, ঠিক আছে। একজন মানুষের হচ্ছে আউটলুক হোক বা বিহেভিয়ার হোক, বা তার প্রতি যতটাই আপনি ডিজায়ার ফিল করুন বা সেটা যাই হোক না কেন, কিন্তু স্টিল আপনি জানেন যে একটা লং টার্ম কমিটেড রিলেশনশিপের জন্য ইম্পর্ট্যান্ট আরও অনেকগুলো ফ্যাক্টরস আছে। তো সেইগুলোরই একটা গ্যাপ এই পার্সনের মধ্যে আপনি দীর্ঘদিন ধরে বেশ অনেকবার দেখেছেন, 4-5 বার দেখেছেন, কারোর জন্য 8-9 বার দেখেছেন, গুনেই বলছি, আর আপনিও কাউন্ট করলে এই নাম্বারসগুলোই আসবে। সো আপনি জানেন এটা আপনার মনের নিছক কল্পনা নয়, রিয়েলিটি আপনাকে কিন্তু অনেকবার রিয়েলিটি চেক করতে বাধ্য করেছে। তো ফাইনালি আপনি সেই রিয়েলিটি চেকটাই কিন্তু এই মুহূর্তে করছেন। তো এই মুহূর্তে আপনার মধ্যেও আমি এই পার্সনকে নিয়ে কোনো রকম ডিসিশন মেকিংয়ের এনার্জি পাচ্ছি না, বরং এই মুহূর্তটা সেই মুহূর্ত যখন আপনি এই পার্সনকে নিয়ে ফাইনালি কোনো ডিসিশন নেবার আগে 10 বার ভাবছেন। আর যতবারই ভাবছেন আপনি ইয়েস নো দুটো আনসার পাচ্ছেন, কারণ একটা আপনার মন বলছে, একটা আপনার মস্তিষ্ক বলছে। সো দুটোর মধ্যে ক্ল্যাশ, কনফ্লিক্ট এখানে লেগেই রয়েছে। যেটুকু কারণে আপনি বেরোতে পারছেন না, এটা হচ্ছে অসম্ভব মুগ্ধতা, অসম্ভব আকর্ষণ, প্যাশন, ডিজায়ার, ঠিক আছে, ভালো লাগা, এইগুলো আপনার পার্সনের জন্য আপনি ভীষণভাবে ফিল করছেন, ঠিক আছে। এবং 5 অফ সোর্স একটা অ্যাটাচমেন্টের জায়গাও রয়েছে, ওকে। তো সেইটার কারণেই হচ্ছে, সত্যিটা আপনি জানেন ঠিকই, তারপরেও আপনি ভাবছেন রিস্কটা নেবেন নাকি নেবেন না, নেওয়াটা খুব ভুল হয়ে যাবে। তো এইরকম একটা জায়গায় আপনি 9 অফ ওয়ান্ডস, ঠিক আছে, হেজিটেশন নিয়ে থমকে দাঁড়িয়ে আছেন। তো কাইন্ড অফ আপনি স্টাক আছেন। অনেক দূর পর্যন্ত চলে গিয়েও এখন কেউ সেই ফাইনাল স্টেপটা নেওয়ার আগে বা ফাইনাল মুভটা নেওয়ার আগে এখানে আটকে গেছে বা ভাবছে, ডিসিশন নিতে পারছেন না। এইদিকে আপনার পার্সনের এনার্জিতে 8 অফ ওয়ান্ডস, সে চাইছে ফাস্ট মুভমেন্ট, সে চাইছে আপনি তার দিকে এগিয়ে আসুন, ঠিক আছে। আপনার মনের ডাউট, হেজিটেশন, সংশয় সব কিছু ছেড়ে আপনি তাকে ট্রাস্ট করুন, আপনি তাকে বিশ্বাস করুন। সো 8 অফ ওয়ান্ডস সে চাইছে খুব তাড়াতাড়ি একটা এখানে, মানে স্টাকনেস কেটে মুভমেন্ট আসুক। আপনি তাকে ট্রাস্ট করুন, আপনি তাকে বিশ্বাস করুন, ভরসা করুন। 8 অফ ওয়ান্ডস সে আপনার সঙ্গে মিট করতে চাইছে, সে আপনার সঙ্গে কথা বলতে চাইছে, সে নিজেকে আপনার কাছে যোগ্য প্রমাণ করতে চাইছে, ঠিক আছে। টেম্পারেন্সের এনার্জি, যা কিছু তার দিক থেকে ভুল হয়েছে বা তার যা কিছু হচ্ছে
ফ্লজ, লিমিটেশনস, যেগুলোর জন্য আপনার মনে ডাউট, কোথাও একটা আপনার পার্সনের মধ্যে এই এনার্জি রয়েছে যে আমি সব কিছু ঠিক করে দেব। এবার আমি এক্ষেত্রে একটা কথা বলি, এটা তো কালেকটিভ এনার্জি, রাইট? এখানে হাজার হাজার মানুষের এনার্জি পিকড হচ্ছে। সো কারোর ক্ষেত্রে সত্যিই আপনার পার্সন সত্যিই ঠিক করে দিতে পারবেন, সত্যিই সে নিজের জায়গাটাকে কিন্তু রেকটিফাই করবেন। আর কারোর ক্ষেত্রে কিন্তু সত্যিই মানে সে জাস্ট ভাবছে, কিন্তু সে অতটাও অ্যাকশন নিতে পারবে না, ঠিক আছে? কারণ তার মধ্যে অতটাও পোটেনশিয়াল নেই। কেন আমি দুটো কথা বলছি? কারণ এখানে 10 অফ ভ্যান্স আছে, আর 8 অফ ভ্যান্সও কিন্তু খুব টেম্পোরারি এনার্জিকে বোঝায়। কীরকম? এক্ষুনি আমার কাউকে ভালো লাগলো, আমি তার জন্য সব করতে পারি, পর মুহূর্তেই মুড সুইং হয়ে গেল, এখন ভাল লাগছে না, এখন অন্য নিজের কাজ করছি, ঠিক আছে? সো এই মুহূর্তে এটা ভ্যান্স ঠিক আছে, সে আপনার জন্য সব করতে পারে, এরকম একটা এনার্জিতে রয়েছে। ফার্স্ট এক্ষুনি চাই, এক্ষুনি সব কিছু চাই, সব কিছু করতে পারি। টেম্পারেন্স এনার্জিও দেখাচ্ছে সে যথেষ্ট আপনার জন্য একটা ইমোশনাল জায়গা থেকে কেয়ারিং ফিল করছে, তার মধ্যেও প্যাশন রয়েছে, কারণ 6 অফ ভ্যান্সের এনার্জি, ঠিক আছে? প্যাশন রয়েছে, সিচুয়েশনকে ব্যালেন্স করতে চাইছে, সে ধৈর্য রাখছে কোথাও একটা, যে না একটু ধৈর্য ধরি, আর একটু অপেক্ষা করি, সব কিছু ঠিক হবে, সব কিছু স্টেবল হবে, ঠিক আছে? ব্যাপারগুলো সব থিতিয়ে যাবে, এরকম একটা। আপনার ক্ষেত্রে বলবো, আপনি যিনি খুব রেগে আছেন বা বিশ্বাস করতে পারছেন না, ভরসা করতে পারছেন না, আপনার পার্সন ভাবছে একটু সময় যাক, সব কিছু থিতিয়ে যাবে, ঠিক আছে? টাইম হিলস, টেম্পারেন্সের এনার্জি, হিলিংয়ের এনার্জি। তো আপনার পার্সন মনে মনে ভাবছে টাইম হিলস। এবার এর মধ্যে ডুয়ালিটি রয়েছে, কারোর ক্ষেত্রে আপনার পার্সন ভাবছে সময় যাক, সত্যিই ক্ষতটা সেরে যাবে আর আমি নিজেকে ঠিক করে নেব। বাট কেউ কিন্তু কারোর জন্য কিন্তু এখানে ম্যানিপুলেটিভ এনার্জি রয়েছে। কীরকম? কারণ 8 অফ ভ্যান্স ফলোড বাই টেম্পারেন্স, সময় যাক, ও ঠিক ভুলে যাবে, আবার ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। বোঝা গেল? এখানে কিন্তু দু রকমের এনার্জি আছে। 10 অফ ভ্যান্স সবটা নিয়ে পরিস্থিতি যা রয়েছে, আপনার পার্সন যথেষ্ট বার্ডেন ফিল করছে, যথেষ্ট তার বার্ডেন ফিল হচ্ছে, মানে সম্পর্কের বোঝা বইতে পারছে না। কীরকম? আপনার যাবতীয় দাবি দাওয়া, ডিমান্ডস, অভিযোগ, কমপ্লেন, ঠিক আছে, সব কিছু তার উপর ভীষণ হেভি লাগছে, কি করে সামাল দেবে বুঝতে পারছে না। টেম্পারেন্স চুপ করে ধৈর্য ধরে বসে আছে। 6 অফ ভ্যান্সের এনার্জি আমি বলবো কারোর ক্ষেত্রে, আমি বলেছি দুরকম বিষয় এখানে আছে, কারণ মিক্সড আছে এনার্জি, কালেকটিভ রিডিং যেহেতু, বাট আজকে কমপ্লিটলি পজিটিভ দেখা যাচ্ছে না, অনেক রকমের এনার্জি এসেছে। সো যার জন্য যেটা রেজোনেট করবে, যে ইনটিউটিভ মাইন্ডে রয়েছেন, হাই ভাইব্রেশনে রয়েছেন, সে বুঝতে পেরেই যাবেন, ঠিক আছে? 6 অফ ওয়ান্স এখানে কারোর স্ট্রং ম্যারেজ প্ল্যানিং রয়েছে, এনগেজমেন্টের প্ল্যানিং রয়েছে আপনার সঙ্গেই, কিন্তু সে আপনাকে প্রপোজ করতে চায়, আপনাকে অফার করতে চায় ম্যারেজের জন্য, আপনাকে অ্যাপ্রোচ করতে চায়, ভীষণভাবে আপনাকে স্বীকৃতি দিতে চায়, ঠিক আছে, রেকগনিশন দিতে চায়, সম্পর্কটাকে সাকসেসফুল করতে চায়। তো সত্যিই এখানে কেউ ভাবছে ঠিক আছে, টাইম হিলস, একটা সমস্যা হয়ে গেছে, একটু সময় দিই, ধৈর্য ধরি, ঠিক হয়ে যাবে। বাট কেউ কিন্তু এটার মধ্যেও ম্যানিপুলেটিভ এনার্জিতে রয়েছে, ঠিক আছে, টাইম হিলস, একটু সময় যাক, মানে হচ্ছে একটু সময় যাক, আপনি ঠিক আবার সেটা ভুলে যাবেন, উনি আবার আপনাকে ম্যানেজ করে নেবেন, ঠিক আছে? সো দু রকম বিষয়ই কিন্তু এখানে রয়েছে, কিন্তু এটা ঠিক আপনার পার্সন কিন্তু আপনাকে চাইছেন, বা মেন কথা হচ্ছে উনি মেন্ডিং চাইছেন বা ফিক্স করতে চাইছেন বিষয়টা, ঠিক আছে? এবার ফিক্স করার পেছনে কি উদ্দেশ্য, সত্যিই উনি আপনাকে আপনি যেটা ডিজার্ভ করেন সেটা সম্পূর্ণটা প্রোভাইড করবেন, নাকি উনি নিজে বেনিফিটের সাইডে থাকবেন, সেটা ডিপেন্ড করছে আপনি কোন কানেকশনে রয়েছেন, কত কি কার্মিক ব্যাগেজ রয়েছে আপনার এই পার্সনের সঙ্গে, সেটার ওপর ডিপেন্ড করছে, যেটা কালেকটিভ রিডিংয়ে বলা পসিবল নয়, রিডিংটা অনেক ডেপথে চলে যাবে আদারওয়াইজ, ঠিক আছে? সো এরকম টাইপের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। আরেকটা কথা আমি এর সঙ্গে অ্যাড করব, যে কেউ রয়েছেন এখানে আপনি, যে হচ্ছে এমন কোনো পার্সনকে ডিল করছেন, ঠিক আছে, যে রিলেশনশিপ, সম্পর্ক, এই বিষয়গুলো সম্পর্কে অতটাও ম্যাচিওর নয়, অতটাও হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স নেই, সে সত্যিই আপনার সঙ্গে এই কানেকশন বা এই জার্নিটার মধ্যে দিয়ে যেতে যেতে আস্তে আস্তে শিখছে, আস্তে আস্তে করে গ্রো করছে, এবং হ্যাঁ, তার পার্সোনালিটির মধ্যে একটা ফ্র্যাজাইল সাইড রয়েছে, সে সব কিছুতে ইনফ্লুয়েন্সড হয়ে যায়, ম্যানিপুলেটেড হয়ে যায়, এবং আপনাকে নিয়ে কোথাও একটা সে শিওর নয়, ইমোশনাল জায়গা থেকেও সে কোথাও একটা সম্পূর্ণ শিওর নয়। তো কেউ যদি তাকে এসে বেশি অ্যাটেনশন দেয় বা একটু স্পেশাল ফিল করায়, সে কিন্তু গলে যায়, এইটা কিন্তু তার মধ্যে রয়েছে। সো লয়্যালটির এনার্জিটা আমি আজকে কিন্তু একটু নড়বড়ে পাচ্ছি যাকে বলে, ঠিক আছে? এটা সত্যিই আপনি যেটা আপনার এনার্জি, এটা কনফার্মলি এখানে এসেছে পরিষ্কারভাবে,
এটা আপনি যা বুঝছেন, যা আপনার মনে চলছে, যা আপনি ডাউট করছেন এই ব্যক্তিকে নিয়ে, সেটা শতভাগ সত্যি। কিন্তু এটা ঠিক আস্তে আস্তে করে এই পার্সন কিন্তু গ্রো করছে, শিখছে, নিজেকে ব্যালেন্স করছে, ঠিক আছে? সে আপনাকেই আবার চাইছেও, কিন্তু আবার হচ্ছে তার মধ্যে এই যে ফ্র্যাজাইলিটি বিষয়টা রয়েছে, সে কিন্তু এই বিষয়টাকেও ব্যালেন্স করতে চাইছে, ঠিক আছে? এবার এবার হচ্ছে যিনি এই ব্যক্তিকে ডিল করছেন তিনি জানেন যে না, এই পার্সন এতটাও টক্সিক নয়, কিন্তু এই সাইডটা একটু প্রবলেম রয়েছে, কিন্তু হ্যাঁ সে কিন্তু চাইছেও, তো ঠিকঠাকও সে করতে চায়। কিন্তু কেউ কিন্তু এখানে এমন পার্সনকে ডিল করছেন আপনি, যে এই কাজ বহুবার করে ফেলেছে আর সে নিজে মন থেকে জানে আমার এটাতেই আমি ভালো ফিল করি, একটা সম্পর্কে আছি ঠিকই, বাট আশেপাশে সাইড পিস আমি প্রচুর রাখবো, এটা মেন সম্পর্ক, এটাকে ঠিক রাখবো, আশেপাশে সাইড পিস আমি প্রচুর রাখবো, তো ঠিক আছে, কিন্তু আপনাকে সে চাইছে, আপনাকে ঠিক মানিয়ে নেবে। এটাই হচ্ছে সেই ব্যক্তি যে ভাবছে টাইম যাক, আপনি ঠিক ভুলে যাবেন, আবার সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সো কেউ এখানে ম্যারেজের জন্য আপনাকেই ভাবছেন, বা হচ্ছে যারা ম্যারেজ সম্পর্কে রয়েছেন তিনি জানেন এটা আমার একটা ম্যারেজ সম্পর্ক, এইখানে আমি কোনো ডিস্টারবেন্স চাইছি না। 6 of Wands, ঠিক আছে? সমাজ, সোসাইটি, সোশ্যাল রেকগনিশন, নিজের ইমেজ, এগুলো সম্পর্কে সে ভীষণভাবে অ্যাওয়্যার এবং কনসার্নড, এগুলো তার কাছে ম্যাটার করে। সো এই কারণে হচ্ছে সে ওই মেন সম্পর্ক হিসাবে, বা মেন ফিমেল বা মেল হিসাবে আপনাকেই দেখছেন আগামীতেও, কিন্তু এই বিষয়গুলো কিন্তু তার মধ্যে রয়েছে, এবং সে জানে যে এগুলো কোনো ব্যাপার নয়, সে ভাবে যে এগুলো কোনো ব্যাপার নয়, এগুলো আমি ঠিক ম্যানেজ করে নেব। সো ওই একটা ম্যানেজ করার টেন্ডেন্সিও কিন্তু এখানে কারোর মধ্যে রয়েছে। এবার আপনি যদি এই ম্যানেজ করার টেন্ডেন্সি আছে এরকম পার্সনকে ডিল করেন, তাহলে অবশ্যই আপনার লাইফ, আপনার চয়েস, আপনার কর্মা, আপনার ডিসিশন, আপনার সিদ্ধান্ত, আপনি ভেবে চিন্তে বুঝে শুনে ডিসাইড করুন কী করবেন। আমি একটু কয়েকটা কনফার্মেশন নেব অন্য ডেক থেকে, এটা শুধু আপনার পার্সনের জন্য। স্পিরিচুয়াল গিফটস, আচ্ছা, ইলুমিনেশন, ওকে, ব্যাকস্ট্যাব, ওকে, মেমোরিজ, ওকে, পপ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, এখানে সত্যিই কেউ এনগেজমেন্ট চাইছে, ম্যারেজ চাইছে, ঠিক আছে? এনগেজমেন্ট রিং দেখতেই পাচ্ছেন। সো তার মধ্যে তার মাথাতেও এই কোয়েশ্চেনটা মানে লাস্ট মোমেন্টে, এই মোমেন্টে চলছে যে না, ফাইনালি তিনি যা যা কিছু হয়েছে, ভুল কিছু হয়েছে বা কিছু, সেগুলো ঠিক করে নিতে চান, বাট আপনাকেই তিনি চাইছেন লাইফে, এটা একদম কনফার্ম। কারোর ক্ষেত্রে এটা ভীষণভাবে চলছে, এবং আপনার সঙ্গে তোলা ছবি, মেমোরিজ যেগুলো রয়েছে সেগুলো তিনি খুব ভালোভাবে দেখছেন, ভাবছেন, মিস করছেন, এবং তার মনে হচ্ছে যে না না, সে বুঝতে পারছিল না, ভুল হয়েছে, ঠিক আছে আমি ঠিক করে নেব। স্পিরিচুয়াল গিফটস, এখানে সেই ক্ষেত্রে আমি বলবো এই পার্সনের মধ্যে কিন্তু একটা স্পিরিচুয়াল গিফট আছে, কারণ টেম্পারেন্সও এখানে দেখাচ্ছে যে যাবতীয় কিছু ভুল ত্রুটি, এখানে আমি কোনো অন্যায় অপরাধের দিকে যাচ্ছি না, আমি কি বলছি, ভুল ত্রুটি, রাইট? তো সেইটা সে ঠিক করতে চাইছে, এবং এখানে আপনার পার্সনের গার্ডিয়ান এঞ্জেলস তাকে সাপোর্ট করছে, তাকে কিন্তু গাইড করছে, তাকে প্রপার দিকে নিয়ে যাচ্ছে। এবং স্পিরিচুয়াল গিফটস, প্রথমত আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন মাইন্ড থেকে ভীষণভাবে কাম হচ্ছেন, পিসফুল হচ্ছেন, তিনি পেশেন্স শিখছেন, এবং কোথাও একটা নিজেকে হিল করছেন, এবং কানেকশনটাকে ব্যালেন্স করার মতো একটা এনার্জিতে কিন্তু তিনি আসছেন। সো সেই ক্ষেত্রে আপনার পার্সন কিন্তু আসল সত্যিটাকে জানছেন, ঠিক আছে? যে কেউ তাকে অ্যাটেনশন দিল বা কিছু একটা বিষয়ে তাকে প্রলোভিত করলো, সেটা যে প্রলোভিত হওয়া যায় না বা সেটা যে ভুল, সেটা বেসিক্যালি একটা হচ্ছে শ্যাডো, ঠিক আছে? সো এইগুলোকে কাটিয়ে উঠছে আসল যে সত্যি, সেটাকে আবিষ্কার করছে, তার একটা অ্যাওয়াকেনিং চলছে। তো সত্যিই এখানে এই এনার্জিটা আছে। তারপরেও আমি বলবো কেউ তো এখানে এরকম কোনো পার্সনকে ডিল করছেন যে কিন্তু আপনাকে ব্যাকস্ট্যাপ করছে, দেখছেন? মাইন্ড গেম, লাভ বম্ব, ডিসেপশন, পেইন, চিটিং। আরেকটু আমি বলে দিই এটা বিষয়টা কি, আপনার পার্সন সত্যিই আমি বললাম যে জেনে শুনে বুঝে শুনে একদমই ব্যাকস্ট্যাব করছে, প্রপার প্যারালাল কোনো রিলেশনশিপ সে রাখেনি, বাট প্রচুর সাইড পিস রেখেছে, এবং সে জানে বা ভাবে আগামীতেও সে এইভাবেই চলবে। তো এটা বেসিক্যালি আপনার পিঠে ছুরিই মারা হচ্ছে, বা ব্যাকস্ট্যাবিংই করা হচ্ছে, আপনাকে চিটিংই করা হচ্ছে, আপনাকে পেইনই দেওয়া হচ্ছে। সো আপনার সঙ্গে সে মাইন্ড গেমই খেলছে, ডিসেপশনের এনার্জিতেই সে রয়েছে। কিন্তু যখনই আপনি ভাবছেন যে না আমি এবার চলে যাবই, তখন হচ্ছে লাভ বম্ব,
প্রচুর ভালোবাসা দেখাচ্ছে, ব্যাস আপনি আবার গলে গিয়ে থেকে যাচ্ছেন। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা লুপ, কার্মিক লুপ। এখানে ইউনিভার্স আপনাকে শেখাতে চাইছে সত্যি মিথ্যের পার্থক্য বোঝো এবং নিজের লাইফ, নিজের সিদ্ধান্ত নিজে ঠিকভাবে স্ট্রংলি নাও। এইটা পুরোটা আপনার সঙ্গে হচ্ছে, ব্যাকস্ট্যাবিং, চিটিং, পেইন দেওয়া, মাইন্ড গেম খেলা। যখনই আপনি ভাবছেন চলে যাব, ছেড়ে বেরিয়ে যাব, কারণ সে তো মেন পার্সন হিসেবে লাইফে আপনাকেই দেখছে বা চাইছে। সো যখনই এটা হচ্ছে, যেই দেখছে আপনি চলে যাচ্ছেন, তখন লাভ বোম, তখন প্রচুর ভালোবাসা শো করছে, সেইটাতে আপনি আবার মেল্টেড হয়ে থেকে যাচ্ছেন। ঠিক আছে, সো এইটা মানেটা কি? আপনার সঙ্গে তার সেই কার্মিক লুপটা আপনি তো কমপ্লিট করছেন না বা ক্লোজ করছেন না। তো যখন আপনি চলে যাচ্ছেন বা যাওয়ার কথা ভাবছেন, ডিভাইন তো আপনাকে টেস্ট করবেনই যে আপনি সত্যিই আপনার সিদ্ধান্তে দৃঢ় হয়েছেন কি না। ওইটাই আপনার জন্য ডিভাইন টেস্ট, যখন এই পার্সন আবার আপনাকে সেই লাভটাকে বোম্ব করছে, প্রচুর ভালোবাসা দেখাচ্ছে। তো আপনার মধ্যে সেই, ওই যে বললাম, আপনি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, তো আপনি যখন, আমি বলেইছি কেউ এখানে সত্যিটা জানে তবু এখান থেকে বেরোতে পারছে না, রাইট? সো এটাই হচ্ছে বিষয়, বেরোতে পারছেন না কারণ কেন, সেগুলো আমি বলেছি এম্পেরর এনার্জি এক্সপ্লেন করতে গিয়ে। তো সেই জায়গাটাতে আপনাকেও নিজেকে স্টেবল হতে হবে, তবেই আপনি এই টক্সিক কার্মিক পার্সনের সঙ্গে কার্মিক লুপটা ক্লোজ করতে পারবেন আর বেরোতে পারবেন। সো বেসিক্যালি কেউ, আপনি কিন্তু কেউ, আমি বলেছি, ঠিক আছে, যার জন্য যে হচ্ছেন সে জানেন। তো এখানে একটা ব্যাকস্ট্যাবিংয়ের গল্প কিন্তু রয়েছে, ভীষণভাবে চলছে। আবার তার সাথে এখানে একটা হ্যাপি ম্যারেজ, এনগেজমেন্ট, প্রপোজ, অফার, রিং দেখতেই পাচ্ছেন, এই বিষয়টাও চলছে। সো কেউ কিন্তু নিজেকে সত্যি গ্রো করছে বা তার মাইন্ডের এই যে ফ্র্যাজাইল সাইডগুলো থেকে বেরিয়ে এসে ফাইনালি তার অ্যাওয়াকেনিং হচ্ছে বা স্পিরিচুয়াল গিফটসগুলো সে আনলক করছে, আপনার মেমোরিজগুলো সে দেখছে এবং হচ্ছে আসল সত্যি ট্রুথটাকে সে বুঝতেও পারছে এবং ধৈর্য নিয়ে, সময় নিয়ে সেই বিষয়টাকে ফিক্স করতে চাইছে। সো দুটো বিষয়ই এখানে রয়েছে, কার জন্য কে কোন সিচুয়েশনে রয়েছেন আপনি জানেন, সেই ওয়াইজ বুঝে শুনে ডিসাইড করুন কি করবেন। আপনার লাইফ, আপনার চয়েস, ঠিক আছে? সো এই হচ্ছে এখনের এনার্জি 11 নাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।